গ্রুপ সির আজকে প্র্যাকটিসের টু আলোচনা করব। নিচের কোন ক্রিয়ার সাথে আগা খান যুক্ত? হকি। ডাক শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? ক্রিকেট। হামতা পাস কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। ব্যাঘ্র প্রকল্পগুলি উত্তর থেকে দক্ষিণে সাজাও। আমরা যদি উত্তর থেকে দক্ষিণে যাই তবে প্রথমে করবেট পড়বে উত্তরাখণ্ডে, সরিষ্কা রাজস্থান, তারপর উড়িষ্যা, নিচে একটু শিমলিপাল, তারপর পেরিয়ার কেরলের। ঠিক আছে, দেখে নেবেন সিকোয়েন্সগুলো। রেশম উৎপাদনে ভারতের কর্ণাটক প্রথম। রাইস বাউল অফ ইন্ডিয়া কোথায়? কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চল। টোডা উপজাতি কোথায় দেখা যায়? আমরা জানি নীলগিরি পাহাড়ে টোডা উপজাতি দেখা যায়। নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি ঠিক? চেন্নাই গভীরতম বন্দর, এটা ভুল রয়েছে, কারণ চেন্নাই হচ্ছে কৃত্রিম বন্দর। সর্ববৃহৎ যান্ত্রিক খনি কোনটা? বাইলাডিলা। এমনি বড় প্রাকৃতিক খনি হচ্ছে ঝরিয়ার খনি। ঠিক আছে, আর মেকানাইজ যদি বলা হয়, যান্ত্রিক বলা হয়, তাহলে বাইলাডিলা খনি। 10 নম্বর প্রশ্ন, চম্বল ভ্যালি পরিকল্পনা কোন ড্যাম অবস্থিত নয়? ইন্দিরা সাগর চম্বল ভ্যালি পরিকল্পনা অবস্থিত নয়। চম্বল ভ্যালির মধ্যে রানা প্রতাপ সাগর, জওহর সাগর, গান্ধী সাগর পড়ে। ঠিক আছে, পাতার কোন কলা সালোক সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত? আমরা সবাই জানি মেসোফিল কলা। সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা 8টি। পত্রমূলের দুপাশে অবস্থিত পত্রাকৃতি অংশকে বলা হয় উপপত্র। বিশ্ব উষ্ণায়নে বিশেষ অবদান রাখে আর ধান খেতে পাওয়া যায়। আমরা সবাই জানি মার্স গ্যাস বা মিথেন গ্যাস, যার সংকেত CH4। ঠিক আছে, সেটি ধান খেতে সবচেয়ে বেশি পাওয়া যায়। তুতে বা ব্লু বিট্রিয়াল সংকেত কি? CuSO4 + 5H2O। ঠিক আছে, এখন দেখে নেওয়া যাক সাম্প্রতিক ঘটনাবলী। কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট বইটি কে লিখেছেন? খুব ইম্পর্টেন্ট, MB রবীন্দ্রনাথ। কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট বইটির লেখক। এশিয়ান বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছে ধ্রুব সিতবালা, আর 2025 জিতেছে, মনে রাখবেন, পঙ্কজ আদবানি। 24-এ ধ্রুব সিতবালা, 25-এ পঙ্কজ আদবানি। 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের নেতৃত্ব কে দেন? নীরজ চোপড়া। সম্প্রতি কোথাকার অগ্রখনি শিশু শ্রমিক মুক্ত খনি হিসাবে ঘোষিত হলো? উত্তরটা হবে ঝাড়খণ্ড। মনোজ বাজপেয়ী দ্য ডেফিনিট বায়োগ্রাফি বইটির লেখক হচ্ছে পীযূষ পাণ্ডে। মনোজ বাজপেয়ীর উপরে দ্য ডেফিনিট বায়োগ্রাফি বইটির লেখক পীযূষ পাণ্ডে। খুব ইম্পর্টেন্ট একটি বই, মনে রাখবেন। লোকরানো ফিল্ম ফেস্টিভ্যাল ক্যারিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন শাহরুখ খান। পুমা ব্র্যান্ড অ্যাম্বাসেডার, পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হলেন নীতিশ কুমার রেড্ডি, সানরাইজ হায়দ্রাবাদ হয়ে যিনি খেলেন, আর রিয়ান পরাগ, রাজস্থান রয়্যালসের প্লেয়ার, IPL-এর। মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। ভারত মঙ্গোলিয়ার সাথে নোবোডিক এলিফ্যান্ট 2024 সৈন্য মহড়ার আয়োজন কোথায় করলো? মেঘালয়। রেলের NTPC-তে গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এই কোশ্চেনগুলো প্রচণ্ড পরিমাণে আসছে, এগুলো ভালো করে একবার দেখে নেবেন কারেন্ট অ্যাফেয়ার্সের। পুরুষ এবং মহিলা হকি খেলোয়াড়দের জন্য প্রথমবার মাস্টার্স কাপের আয়োজন করলো ভারত। 10th লিওন মাস্টার্স চেস চ্যাম্পিয়নশিপ জিতল কোন ভারতীয় খেলোয়াড়? বিশ্বনাথ আনন্দ। ইউরো কাপ 2024 জিতেছে স্পেন। কোন দেশের তরফ থেকে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোস্টেল সম্মান পেলেন নরেন্দ্র মোদী? রাশিয়া থেকে। খুব ইম্পর্টেন্ট। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় 15 জুলাই। 2025 সালের মে মাসে ভারতের কোন শহরে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 2025 অনুষ্ঠিত হবে? এটা হয়ে গেছে আহমেদাবাদে। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাই ওয়াক ব্রিজ কোথায় তৈরি করা হলো? চিত্রকূট। মনে রাখবেন। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি শেষ। এখন আসলাম ইংলিশ সেকশনে। দেখুন এখানে কি বলেছে, এখানে মানে সিমিলার মানেগুলো খুঁজতে বলেছে। ভোকেশন মানে কি? অকুপেশন। আমরা জানি ভোকেশনাল ট্রেনিং। অকুপেশন মানে পেশা। ঠিক আছে। জেলাস মানে এনভাইড, উদ্যমী। ট্রান্সমিশন করা মানে হচ্ছে কনভেন্স করা। ঠিক আছে। ইন্টারফিয়ারেন্স করা মানে হচ্ছে অবস্ট্রাকশন করা। কনসোর্ট মানে হচ্ছে সঙ্গী, পার্টনার। ঠিক আছে। তারপরে আন্ডারলাইন ইডিয়মগুলো বের করতে বলেছে। টু হোল্ড দ্য পার্স স্ট্রিং অফ দ্য ফ্যামিলি, এটার মানে হচ্ছে স্পেন্ডিং ডিসিশন, মানে যে পরিবারের ডিসিশন নেয় তাকে টু হোল্ড দ্য পার্স স্ট্রিং অন দ্য ফ্যামিলি বলা হয়। টু শেড ক্রোকোডাইল টিয়ার্স, প্রিটেন্ড সরো, মানে লোক দেখানো দুঃখ, তাকে বলা হয় টু শেড ক্রোকোডাইল টিয়ার, মানে কুমিরের কান্না। ওয়ার দ্য ট্রাউজারটি পরা, এটাকে কি বলা হয়? রিমেইন ডমিনেন্ট। ইন্ডিয়ান পলিটিশিয়ান শুড কাম ডাউন ফ্রম দেয়ার আইভরি টাওয়ার্স, তার মানে আইভরি টাওয়ার্স মানে হচ্ছে ডিটাচমেন্ট অ্যান্ড সেকুলেশন। স্টুডেন্ট শুড হ্যাভ এলবো রুম টু রিমেইন ইনোভেটিভ, এলবো রুম টু রিমেইন ইনোভেটিভ কথাটির মানে হচ্ছে ফ্রিডম, মানে ছাত্রদের ফ্রিডম থাকা জরুরি। তারপরে কিছু প্রিপোজিশন আর্টিকেল দেখে নেই। দ্য মাদার ড্যাশ দ্য চাইল্ড, দ্য মাদার ডিসার্টেড দ্য চাইল্ড। তো 42 নম্বর প্রশ্ন,
ট্যাগোরস বার্থডে ওয়াজ সেলিব্রেটেড উইথ সংস অ্যান্ড রিসাইটেশন। খুব সোজা কোশ্চেন। আই হ্যাড রিয়েলাইজ সামথিং রং অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্পট। আমি সেই জায়গায় পৌঁছালাম তো তখন কিছু রিয়েলাইজ করতে পারলাম, কিছু সামথিং রং রিয়েলাইজ করতে পারলাম। আন্ডারস্টুড হবে না, গেজ হবে না, স্মেল্ট হবে না। দ্য স্ট্রিট ইন নট প্রপারলি ইলুমিনেটেড। দ্য স্ট্রিট ইন নট প্রপারলি ইলুমিনেটেড। তো লাস্ট কোশ্চেন, দ্য ড্যাশ অফ দ্য প্লেস অ্যাট্রাক্টস ম্যানি অ্যাসেটিক্স। দ্য সাইলেন্স অফ দ্য প্লেস অ্যাট্রাক্টস ম্যানি অ্যাসেটিক্স। তো এই ছিল আজকের সেট 2 এর কোশ্চেন। তো পাশে থাকুন, আর অঙ্কগুলো আমি পরে 28টা সেট কমপ্লিট হলে একবার একটা ভিডিওতে সবগুলো করিয়ে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।